অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাবে নতুন মোড়, ভুলের বৃত্তে বিএনপি। দর্শক, বিবিসি বাংলা একটা রিপোর্ট পাবলিশ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলাচ্ছে? আমি তারা কি অবজারভেশন তুলে ধরেছে সেদিকে যাচ্ছি, তবে তার আগে স্পষ্টতই বলিনি, হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব বদলিয়েছে। বিএনপি শুরুর দিকে মোটামুটি সন্তুষ্ট ছিল, যদিও এই তথ্যটা আপনাদেরকে জানাতে চাই। যেদিন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে ডক্টর ইউনূস সরকার প্রধান হবেন, এটা নিশ্চিত হয়েছে, সেদিনই বিএনপি মানসিকভাবে মনক্ষুণ্ণ হয়েছে। কারণ বিএনপির পরিকল্পনা সেদিনই ব্যর্থ হয়েছে। বিএনপি কি চেয়েছিল? বিএনপি চেয়েছিল 90 দিনের জন্য তত্ত্বাবধায়ক সরকার, এবং ডক্টর ইউনূসকে চায়নি। কিন্তু বিএনপি সে চাওয়া পূরণ হয়নি। বিএনপি নাটক সাজিয়েছিল হাসিনার পদত্যাগের, সেটা এস্টাবলিশও হয়তো বা করতে পেরেছে, কিন্তু 90 দিনের মধ্যে নির্বাচন আদায়ের যে স্বপ্ন বিএনপির ছিল সেটা কাজে আসেনি। অতএব এই যে ডক্টর ইউনূস সরকার, তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, রাষ্ট্র সংস্কার করবেন বা ইত্যাদি ইত্যাদি, এগুলো বিএনপির পরিকল্পনা ছিল না, বিএনপি এতে রাজি ছিল না, এটা বাধ্য হয়ে বিএনপি স্বীকার করেছে। কিন্তু জনরোষের ভয়ে প্রথমে বিএনপি সেটা বলেনি, কিন্তু এখন তাদের রূপ বের হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন করে না, তাদেরকে হুমকি দামকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে মার্চ এপ্রিলে আন্দোলন শুরু করবে। বিএনপির আসল রূপ সামনে আসছে। অতএব অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাবের এই ব্যাখ্যাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে বিএনপি এই ধরনের সরকার চাইনি। তারা চেয়েছে এমন সরকার যাতে 90 দিনের মধ্যে নির্বাচন হয়, আর 90 দিনের মধ্যে নির্বাচন হয় নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসতো। এই হচ্ছে অবস্থা। দর্শক, বিএনপির মনোভাব কি বদলাচ্ছে? দিন যত যাচ্ছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তাদের আসল রূপ তত প্রকাশ করছে। এটা নতুনত্ব তা না, আগে থেকেই তারা সরকারের বিরুদ্ধে তবে প্রকাশ করছে। তবে এগুলো বিএনপির ভুল এবং ভুলের বৃত্ত। শুধু একটা ভুল না, ভুলের বৃত্ত। বিএনপি সাইকেলের মধ্যে পড়েছে। এক, অন্তর্বর্তী সরকারকে প্রতিপক্ষ বানাচ্ছে। দুই, তারা দেশব্যাপী সাংগঠনিকভাবে চাঁদাবাজি শুরু করেছে, সন্ত্রাসী শুরু করেছে, শিক্ষার্থী জনতাকে প্রতিপক্ষ বানিয়েছে, এবং আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও নির্বাচন সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হয় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছে দলটির নেতারা। অসন্তোষ আগে থেকেই, 90 দিনের মধ্যে নির্বাচন হবে না এটা যখন বুঝতে পেরেছে তখন থেকে অসন্তুষ্ট, কিন্তু এখন এটা প্রকাশ করছে। রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির রোডম্যাপ ঘোষণার তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন, কিন্তু তাতে অস্পষ্টতার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন দলটির মহাসচিব। এর আগেও উপদেষ্টাদের কারো বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দলটিকে। উপদেষ্টাদের যেসব বক্তব্যকে রাজনৈতিক দলগুলো নিয়ে যে ভাষ্য প্রকাশ পেয়েছিল তাতে বিএনপির প্রতি ইঙ্গিত ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। এখন বিএনপির প্রতি উপদেষ্টাদের সকাল সন্ধ্যা ইঙ্গিত। উপদেষ্টা নাহিদের উপর তো বিএনপি ক্ষিপ্ত, এবং বিএনপি বলতে আমলাদেরকে নিষেধ করে দিয়েছে বিএনপি উপদেষ্টাদের সহযোগিতা করবে না। কিন্তু আমলারা সহযোগিতা করছে না, ষড়যন্ত্র করছে, এবং চাকরি বাঁচানোর জন্য অনেক ক্ষেত্রে বাধ্য হচ্ছে সহযোগিতা করতে। এটা হচ্ছে অবস্থা। দর্শক, যেমন উপদেষ্টা রায় নাহিদ বলেছেন সম্প্রতি সড়ক খাতে, পরিবহন খাতে দুর্নীতি আগে একদল করতে, এখন আরেক দল করে। এখন আরেক দল কারা এটা কে না বোঝে? বাংলাদেশ জাতীয় রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে আবর্তিত হচ্ছে, এবং নির্বাচন এবং সংস্কার এখন মুখোমুখি। নির্বাচন চায় আওয়ামীপন্থী ভারতপন্থীরা, সংস্কার চায় বাংলাদেশপন্থী বিপ্লবপন্থীরা। বিএনপির ন্যূনতম জরুরি সংস্কার করে নির্বাচনের পক্ষে, আর বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারীরা জামাত এবং বেশ কিছু রাজনৈতিক দল সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী। যদিও জামাত এখন বিএনপির অবস্থানই নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডেমোক্রেটিক অর্ডারে দেশকে ফিরিয়ে নেওয়া 1 নম্বর প্রায়োরিটি। 16 বছর ধরে মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য, দেশের ওপর তার মালিকানা ফিরে পাওয়ার জন্য। যারা যেটা অনুধাবন করতে পারবেন সেটা তাদের সমস্যা, আমাদের সমস্যা নয়, যোগ করেন মিস্টার চৌধুরী। মানে বিএনপির যা দরকার সবকিছু তার জন্যই হয়েছে, অথচ
আপনারা আমার দেশে সাদিক কাইমের কলাম পড়বেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কিভাবে হয়েছে, কারা নেপথ্যের ভূমিকা পালন করেছে, কিভাবে হাসিনা পালিয়েছে, আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তাতে বিএনপির ভোটাধিকার আন্দোলন অমুক তমুক এগুলো গুরুত্ব কি ছিল আপনারা স্পষ্ট হবে। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এখনো আশা করি আমাদের মতামত আমলে নিয়ে সঠিকভাবে দেশ পরিচালনা করবে এবং সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের মতামত আমলে নিয়ে তার চাইতে বলেন ভাই পারবে না, আমাদেরকে দিয়ে দেন, আমরা একটা নির্বাচন দিই, তারপর মাগুরো মার্ক একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসেন। আপনাদের মনের আকাঙ্ক্ষা এটা আমরা জানি, কিন্তু বলতে পারেন না। অবশ্য সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেন, আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে থাকা কোনো পক্ষের সাথে অন্তর্বর্তী সরকারের বড় ধরনের কোনো মতভেদ হয়েছে এমনটা তার অনুভব করেন না। আমরা মনে করি মতবিরোধ হয়েছে, সরকারকে প্রতিপক্ষ হিসেবে ট্রিট করছে, কিন্তু আসিফ নজরুল স্বীকার করবেন না। রাষ্ট্র সংস্কার, নির্বাচন, বিচার এগুলো জটিল প্রক্রিয়া। এসব ক্ষেত্রে মতভিন্নতার মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য প্রধান উপদেষ্টা নেতৃত্বে কমিশন গঠন করা হচ্ছে যুক্তান্ত। ওইসব কমিশনের মাধ্যমে কাজ হবে না, এটা আমি মনে করি। তারপরে কমিশন গঠন করতে হবে, এখানে সরকারকে রুল করতে হবে, সরকারকে সিদ্ধান্ত দিতে হবে, সার্বভৌমত্ব প্রয়োগ করতে হবে। কোন ধরনের আস্থার সংকট তৈরি হয়নি বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তারানা বেগমের মতে। সরকার কৌশলী হয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় কমাতে কিংবা বাড়াতে পারে বলে যেসব ধারণা দিচ্ছে সেগুলো ধোঁয়াশা ও সংশয় বাড়াচ্ছে। ধোঁয়াশা ও সংশয় বাড়াচ্ছে, এটার সাথে আমি একমত যে নির্বাচন বিএনপি যখন চায় তখন হবে না, আমি এতটুকু বলতে পারি। কারণ আমরা তো স্পষ্ট, সরকার ধোঁয়াশা সংশয় বাড়াচ্ছে আর আমরা স্পষ্ট বলছি আমরা নির্বাচন হতে দিব না, আমরা প্রয়োজনীয় জরুরি অবস্থা জারি করাবো, কিন্তু নির্বাচন হতে দিব না। আপনি এখন কি বলবেন? আবার আরেকজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা ভাষণ নির্বাচনের সময়সীমা একরকম স্পষ্ট করা হয়েছে। না, স্পষ্ট করা হয়েছে কথা আমিও মানতে রাজি নই। স্পষ্ট করা হলেও সেটা আমরা মানব না। এমন প্রেক্ষাপটে বিএনপি নেতাদের বক্তব্য কি সরকারের প্রতি তাদের মনোভাব পরিবর্তন আভাস নাকি অন্য কোনো রাজনৈতিক মাত্রা রয়েছে? এটার উত্তর হচ্ছে যে সরকারের প্রতি বিএনপির মনোভাব বদলাচ্ছে, মানে এটা তো আগে থেকেই বিরূপ মনোভাব, এটা সামনে আসছে। এক কথায় যদি বলি, বিএনপির সাথে সরকারের বিরোধ শুরু হয়েছে, বিএনপি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। এবং বিএনপি যে এই সরকারকে চাপে রাখতে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করার পরিকল্পনা করেছে তার প্রমাণ হচ্ছে, দেখেন যুগপৎ মিত্রদের ডেকে বৈঠক করছে, এবং বৈঠক করছে কারা? লিয়াজু কমিটির লোকজন। একটা সহজ হিসাব বোঝেন, যুগপৎ, আন্দোলন, লিয়াজু এইসব শব্দ হাসিনা পালানোর পর আসবে কেন? কোন যুক্তি আসে? যুগপৎ দিয়ে কি করবেন? যুগপৎ দিয়ে আপনার ধুয়ে পানি খান, কিছু করতে পেরেছেন? এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপনার যুগপৎ, মিত্র, লিয়াজু কমিটি এগুলো কাজে লাগানোর চেষ্টা করছেন। হাসিনার বিরুদ্ধে পারেননি, এখন কাজে লাগানোর চেষ্টা করছেন। এর মানে সরকারের সাথে বিএনপির বিরোধ স্পষ্ট।